ও যখন চলে যাচ্ছিল বলেছিলাম, তোর ঠিকানাটা দিবি? ও বলেছিল না। বললাম, আজ আবার এই ঠিকানায় চলে আসিস। মেয়েটা হেসে বলেছিল, আচ্ছা। আজ কত নিবি? সে টাকার কথা না বলেই চলে গেল। পরদিন ওর গল্প শুনতে লাগলাম। ও বলে, আমি কলেজে পড়ি, এবার বিয়ে পড়তাম, যদিও বাবা বেঁচে নেই। ছোট্ট একটা বোন, মা আর আমি, এই আমার পরিবার, এই আমার দুনিয়া। দিনের 12টা পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করি আমি। বিকেলে বাচ্চাদের পড়াই, মাঝে মাঝে কলেজ যেতাম, আর মা সারাদিন কাজ করতেন। রাতে বাতির আলোয় কলেজের বই পড়ি। বছর 3 আগে 5,000 টাকায় ঝিয়ের কাজ করতাম এক বাড়িতে। তারা সকালে নাস্তা আর দুপুরের খাবার দিত আমায়। দিব্যি চলে যেত দিন। আমি বললাম, তারপর যখন এসএসসি পাস করেছিলাম, কলেজে ভর্তি হলাম, লেখাপড়ার খরচ বাড়তে লাগলো। প্রাইভেট পড়ার সময় ছিল না, গাইডের প্রয়োজন দেখা দিত। প্রথম বান্ধবীদের থেকে নিতাম, কিন্তু ঝিয়ের কাজের জন্য প্রতিদিন কলেজ যেতে পারতাম না, তাই তারাও আর নোট দিত না। অবশেষে বাড়ির মালিককে বলে দুপুরের খাবারের বদলে 1,000 টাকা বেতন বাড়িয়ে নিয়েছিলাম। সকালে নাস্তার 2টো বিস্কুট আর 1 কাপ চা খেয়ে কাজ করতাম সারাদিন। এটুকু খেয়ে তুই থাকতে পারতিস? তোর কষ্ট হতো না? প্রথম খুব কষ্ট হয়েছিল। পেটে মোচড় দিয়ে ব্যথা হতো, মাথা ঘুরে পড়েও গিয়েছিলাম কয়েকদিন। জানেন, মালিকদের বাড়িতে 2টো গরু ছিল। গরুগুলোকে খাবার দিতে গিয়ে ওই পচা পান্তাগুলো খেয়েছিলাম। কি করব, ক্ষুধার জ্বালায় জকড়তে পারতাম না, আর কাজ না করলে মালিক তো বেতন দেবে না। রাতের খাবার মা অন্যের বাড়ি থেকে আনতো। ছোট বোনকে খাওয়ানোর পর যা থাকতো মা আর আমি ভাগ করে খেতাম। আমি মাকে বলতাম, মা, জীবনে একদিন সুখ আসবেই, একদিন কষ্টগুলো সুখে রূপান্তরিত হবেই। তারপর মেয়েটা আবার বলতে থাকে, আমি ইন্টার্ন পাশ করলাম, কিন্তু আর কলেজে ভর্তি হতে পারিনি। যে বস্তিটাতে থাকতাম কয়েকদিন আগে সেখানে আগুন লাগে। ঘরে যা টাকা ছিল সব আগুনে পুড়ে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম আমি, আবার কষ্টটাকে বুকে টেনে নিয়েছিলাম। এবার বিকেলে বস্তির বাচ্চাদের পড়াতে শুরু করেছিলাম। ভেবেছিলাম এবছর না হোক সামনের বছর আবার ভর্তি হব, কিন্তু হয়তো সে কপাল আমার নেই। এক রাতে বাড়ি ফেরার পথে মা অ্যাক্সিডেন্ট করে বসেন। কষ্টটা যেন এবার নিয়তি হয়ে গিয়েছিল। কি করব আমি, কোন দিকে যাব? ভাবতে লাগলাম গরিবের দুঃখই যে নিয়ামত। একদিকে ছোট বোন, আর একদিকে হাসপাতালে মা। কোনো পথ না পেয়ে দিনের কাজের পাশাপাশি রাতে এ পথে নেমে এলাম আমি। তারপর কি হলো রে? মেয়েটার কণ্ঠ ভারী হয়ে আসে। ও কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে, ব্যবসা করতে লাগলাম নিজের দেহ দিয়ে। আজ 1 মাস যাবৎ মার কাছে ছোট বোনকে রেখে পড়ার নামে বেরিয়ে পড়ি আমি। ফেরি করে বেড়াই নিজের দেহকে নিয়ে। দেহটার কত মূল্য হবে নিজেই ঠিক করে দিই। কাঁদতে থাকে মেয়েটি, কাঁদতে থাকি আমি। মেয়েটা তারপর থেকে রোজ আসতো। আমি বুঝতে পারি আমার হিরোইনের নেশাটা এখন বদলে গেছে। নেশাটা এখন ওর গল্প শোনায় রূপান্তরিত হয়েছে। আমিও তখন নেশা বাদ দিয়ে তার সাথে সময় কাটাতাম। হঠাৎ একদিন শুনলাম ওর মা মারা গেছে। খুবই দুঃখ পেলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমি বাবাকে বললাম, তার জীবনের কাহিনী ও আমার খুঁজে পাওয়া। বলেছিলাম, বাবা, আমার স্বপ্ন তো জোড়া লেগে ভেঙেছিল, কিন্তু আমি এ মেয়েটার স্বপ্নের খোঁজটুকুও পাইনি। বাবা বিজ্ঞান বিষয় খুব ভালো বুঝতেন। 2টো কালো মেঘের ঘষায় সৃষ্ট বিদ্যুৎ যে সবাইকেই আলোকিত করতে পারে, এই হিসাবেই আমাকে আর মেয়েটাকে একত্র করে দিলেন। বিয়ে দিয়ে বাবা বলেছিলেন, দুজনের আঁধারের জীবনটাকে এবার আলোকিত করো তোমরা। আর আমি হয়ে গেলাম বিবাহিত। ও হ্যাঁ, মেয়েটার নাম অতসী। আজ আমাদের 3য় বিবাহ বার্ষিকী। আমি, অতসী, বাবা মা, বোন। আমাদের ছোট্ট শিশু আঞ্জু আর ওর ছোট বোন রেখা। ওর মার কবরের পাশে দাঁড়িয়ে আছি।
অতসী কেঁদে কেঁদে বলল, মা, বলেছিলাম না সুখ একদিন আসবেই। আজ দেখো আমি কত সুখে আছি, কিন্তু তোমার অনুপস্থিতিতে। তারপর সবাই কবর জিয়ারত করে গাড়ি করে বাড়ি ফিরতে লাগলাম। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।